হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের বল ও গতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনার শুরুতে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলে এলাম আজকের আলোচনায়। কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব ও সরণের অনুপাত কখন এক হবে? উত্তরটা হচ্ছে, কোনো কণা সরলরেখা বরাবর একই অভিমুখে গতিশীল হলে অতিক্রান্ত দূরত্ব ও সরণের মানের অনুপাতটা সবসময় এক হবে। দ্বিতীয় প্রশ্ন, দুটি বস্তু এক্স এবং ওয়াই এর ভর যথাক্রমে 20 কেজি এবং 90 কেজি। এখন এদের মধ্যে কোন বস্তুর জাড্যের পরিমাণ বেশি? এখানে অবশ্যই ওয়াই বস্তুর জাড্যের পরিমাণ বেশি, কারণ এক্স বস্তুর থেকে ওয়াই বস্তুর ভর বেশি, অর্থাৎ ভর বেশি হলে তার জাড্য বাড়বে। তৃতীয় প্রশ্ন, একটি মিশ্র গতির উদাহরণ দাও। উত্তরটা দেখব, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে আবর্তন করছে। তাহলে এটা হচ্ছে কি, একদিকে আহ্নিক গতিও হচ্ছে, আবার একদিকে বার্ষিক গতি, দুটো গতি একসাথে কিন্তু কাজ করছে। তাই এটা হলো একটা মিশ্র গতির উদাহরণ। চতুর্থ প্রশ্ন, এমন একটি উদাহরণ দাও যেখানে কোনো বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীত অভিমুখী। ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত একটি পাথরের বেগ ওপরের দিকে হলেও অভিকর্ষজ ত্বরণ কোন দিকে কাজ করছে? অবশ্যই নিচের দিকে, কারণ মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে আকর্ষণ করে। তাই এখানে বস্তুর বেগ আর ত্বরণ কিন্তু পরস্পরের বিপরীতে কাজ করছে। পরের প্রশ্ন, একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও। উত্তরটা দেখব, একটি বস্তুকে অমসৃণ কোনো তলের ওপর দিয়ে ঠেলে বা টেনে নিয়ে যাওয়ার সময় তল ও বস্তুর সংস্পর্শ তলের মধ্যে যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কাজ করে, এই ঘর্ষণ বলই হয়ে ওঠে একটি স্পর্শজনিত বল। স্বাভাবিক স্পর্শের ফলে এই বল উৎপন্ন হয়েছে, তাই এটি স্পর্শজনিত বল। কোনো বলের জন্য কোনো বস্তুকে ভূমির ওপর দিয়ে ঠেলে সরাতে অসুবিধা হয়। ভূমি ও বস্তুর মধ্যে ঘর্ষণের জন্য কোনো বস্তুকে ভূমির ওপর দিয়ে ঠেলে সরাতে অসুবিধা হয়। কেন পারি না আমরা? কারণ এই দুটোর মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করে, তার জন্য কিন্তু আমাদের ঠেলতে অসুবিধা হয়। পরের কোয়েশ্চেন্সগুলো তো আলোচনা করব, তবে তার আগে তোমাদের সাথে একটা ব্যাপার জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে, তোমাদের অনেকেরই হিস্ট্রি জিওগ্রাফি পড়তে ভালো লাগে না, কারণ তোমরা বুঝতে পারো না কতটা পড়বে, কতটা মনে রাখবে। বিরাট বিরাট সহায়িকা, কি করবে বুঝতে পারো না, সহায়িকা দেখেই ভয় পেয়ে যাও। তাই তোমাদের চিন্তার আর কারণ নেই। তোমাদের কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, এক নজরে পড়া মনে রাখার সেরা উপায়, তাও মাত্র 30 পাতার মধ্যে। হ্যাঁ, গোটা 9-এর সিলেবাস পাচ্ছ মাত্র 30 পাতায়। এই 30 পাতা তুমি যদি ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু আমি তোমাদের বলতে পারি তুমি অতি সংক্ষিপ্ত এমনকি কিছু ক্ষেত্রে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের উত্তরও লিখতে পারবে খুব সহজেই। কি থাকছে? প্রতিটা ইবুকে থাকছে প্রতিটা অধ্যায়ের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস একত্রে। এই ইম্পর্টেন্ট পয়েন্টস বলতে আমরা সেই লাইনগুলোকে বলছি যে লাইনগুলো থেকেই মেনলি পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে সেটাই যদি ভালো করে পড়ে নাও, পুরো মোটা বইটা আর পড়তে হবে না, স্বাভাবিকভাবেই তোমরা ভালো নাম্বার পাবে। তাই আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর সরাসরি চলে এসো আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই বুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। আর যদি আরও কিছু জানতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। পরের প্রশ্ন, নিউটনের ও ডাইনের মধ্যে সম্পর্ক কি? জেনে রাখো, এদের সম্পর্ক হচ্ছে 1n অর্থাৎ 1 নিউটন 10⁵ ডাইন। অষ্টম প্রশ্ন, কোনো গতিশীল কণার গড় বেগ কখন তাৎক্ষণিক বেগের সমান হবে? উত্তরটা দেখব, এই কোনো কণা সমবেগে গতিশীল যদি হয়, তাহলে তার গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ কিন্তু সমান। অবশ্যই, যেহেতু সমবেগে গতিশীল, তার তো গতির কোনো পরিবর্তন নেই, সেক্ষেত্রে গড় বেগও যা, তার তাৎক্ষণিক সেই মুহূর্তে ইনস্ট্যান্ট যদি বেগ চেক করা হয় সেটাও একই হবে। মন্দন কি? মন্দন হচ্ছে ত্বরণের ভাই বললে ভুল হবে, অ্যাকচুয়ালি ত্বরণের ঠিক বিপরীত। ঋণাত্মক ত্বরণকেই বলা হয় মন্দন। 10 নম্বর প্রশ্ন বা লাস্ট কোয়েশ্চেন আজকের, বল ও রৈখিক ভরবেগের মাত্রীয় সংকেত কি? এটা হলো, বলের মাত্রীয় সংকেত হচ্ছে mLT⁻², এবং রৈখিক ভরবেগের মাত্রীয় সংকেত কি? mLT⁻⁻⁴।
1। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ছোট্ট পর্ব তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। তোমরা যদি এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা ইউটিউব চ্যানেলটাকে এখনও আমাদের সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে।